ভোটের আগে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে রাজ্যে। 50 লক্ষ টাকা নগদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল আরপিএফ। শুক্রবার 15 মার্চ ওই ব্যক্তিকে ধরেন রেল পুলিশের আধিকারিকরা। ঝাঁঝা থেকে হাওড়ার উদ্দেশ্যে ডাউন গঙ্গাসাগর এক্সপ্রেস ধরে B6 কোচে যাত্রা করছিলেন ধৃত ব্যক্তি। তার কাছে একটা ট্রলি ব্যাগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করলে কোনো রকম সদুত্তর দিতে না পারায় আরপিএফ তাকে আটক করেন এবং ব্যাগটি খোলা পর দেখা যায় তার মধ্যে বিপুল পরিমাণ নগদ টাকা রয়েছে। আসানসোল আসার পর সেই ব্যক্তিকে আরপিএফ এর হাতে তুলে দেওয়া হয়। টাকা গুনলে জানা যায় উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ 50 লাখ। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে কোনো রকম সদুত্তর না পেয়ে ইনকাম ট্যাক্স আধিকারিকদের খবর দেওয়া হয় ও তাদের হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তি জানায় তাকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই ব্যাগ হাওড়াতে পৌঁছে দেওয়ার জন্য বলেছিল, কিন্তু এই ব্যাগে এত পরিমাণ বিপুল নগদ টাকা রয়েছে তা তিনি নিজেই জানতেন না। লোকসভা ভোটের আগে এত পরিমাণ টাকা কোথায় আসছিল বা কে কোথায় পাঠাচ্ছিল তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। জানিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ। দেখাবো আপনাদের। লোকসভা ভোটের আগে বিপুল পরিমাণে নগদ টাকা সহ একজনকে গ্রেপ্তার করল আরপিএফ আধিকারিকরা। সূত্রের মারফত জানা যাচ্ছে, ডাউন গঙ্গাসাগর এক্সপ্রেস ধরে কলকাতার উদ্দেশ্যে আসছিলেন এক যাত্রী। B6 কামরা তিনি যাত্রা করছিলেন। ঝাঁঝা থেকে তিনি হাওড়া উদ্দেশ্যে আসছিলেন, এমনটাই জানা যাচ্ছে। আরপিএফ আধিকারিকরা যখন তল্লাশি চালাচ্ছিলেন ট্রেনের মধ্যে, তখন সেই B6 কামরা একটি বার্থে তার নজর একটা নীল রঙের ট্রলি ব্যাগের উপরে যায়। আর সেই ব্যাগ দেখে সন্দেহজনক অবস্থা পাশে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে কোনো রকম সদুত্তর দিতে পারেনি। পরে সেই ব্যাগটি খুলে দেখা হয়, তাতে বিপুল পরিমাণে নগদ টাকা ছিল। গোনার হলে সেই পরিমাণ 50 লক্ষ টাকা দাঁড়ায়। আটক করা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো রকম সদুত্তর বা তার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। সে জানিয়েছে যে তাকে ঝাঁঝা থেকে হাওড়া এক ব্যক্তির কাছে এই নীল ব্যাগ পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছিল, আর সেই নিয়ে সে ডাউন গঙ্গাসাগর এক্সপ্রেস ধরে কলকাতার হাওড়া উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু সে জানে না যে এই ব্যাগের মধ্যে এত বিপুল পরিমাণে টাকা রয়েছে। কে বা কার কাছে পৌঁছে দেওয়ার জন্য টাকা দেয়া হয়েছে তাও সে জানে না। সে জানিয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে এই ট্রলি ব্যাগ হাওড়া এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেছিল। সেই সমস্ত রকম তার ব্যবস্থা করেছিল। এর বিনিময়ে তাকে সম্ভবত কিছু অর্থ দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছিল। আরপিএফ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করার পর আসানসোল স্টেশনে আরপিএফ আধিকারিকদের খবর দেন ও আসানসোল স্টেশন আসার পর সেই ব্যক্তিকে ও বিপুল পরিমাণে নগদ বাজেয়াপ্ত সেই টাকা আসানসোল আরপিএফের আধিকারিকদের হাতে তুলে দেন ও তারা ইনকাম ট্যাক্স আধিকারিকদের হাতে এই বিপুল পরিমাণের টাকা দিয়েছেন ও পাশাপাশি যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কোর্টে পাঠানো হয়েছে। কিন্তু লোকসভা ভোটের আগে এত পরিমাণে নগদ টাকা কোথায় থেকে আসছিল, কে বা কেন পাঠাচ্ছে এই পশ্চিমবাংলা, তা এখনও অস্পষ্ট জানা যায়নি। কিন্তু এই যে ছক ছিল যে এই বিপুল পরিমাণে টাকা হাওড়া এক ব্যক্তির কাছে পৌঁছানো হবে, তা বানচাল করেছে আরপিএফ আধিকারিকরা। এর পাশাপাশি এই টাকা কি ভোটে ব্যবহার করার জন্য আসছিল নাকি অন্য কোনো কাজের জন্য, তাও খতিয়ে দেখছেন। লোকসভা ভোটের আগে বিপুল পরিমাণে নগদ টাকা সহ প্রসঙ্গত বৃহস্পতিবার 14 মার্চ ও শুক্রবার 15 মার্চ বড়বাজার, বউবাজার ও পোস্তা সংলগ্ন এলাকা থেকে মোট 54,32,000 টাকা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 3 দফায় অভিযান চালায় অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা। পুলিশ সূত্রে জানা গিয়েছে হাওয়ালার মাধ্যমে ওই টাকার লেনদেন চলছিল। বড়বাজারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোডে সৌরভ সিংয়ের কাছ থেকে 14,33,000 টাকা উদ্ধার করেছে। পোস্তায় চন্দ্রমোহন ঠাকুরের কাছ থেকে 10 লক্ষ টাকা উদ্ধার করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।